আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: من سب نبيا قتل ومن سب صاحبة جلد. আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছে মোটামুটি সবাই জানে। বিশ্বাস করবে না ভাই, আমি নিজে সবগুলা ভিডিও আপলোড করেছি, কিন্তু প্রতিটা ভিডিও আমি পুরোপুরি দেখার মতন আমার হিম্মত হয় নাই। এতটা কুলাঙ্গার মানুষ কিভাবে হয় সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমরা সেখানে দেখেছি সে স্পষ্টভাবে ভিডিও করতেছে, কোরআনকে বাড়াচ্ছে। এটা আমাদের সর্বোচ্চ গ্রন্থ, এইটাকে আমরা আমাদের অন্তরের মধ্যে লালন করি। সে শুধুমাত্র কোরআনের মধ্যে পাড়া দেয় নাই, সে 15 কোটি মুসলমানের অন্তরের মধ্যে পাড়া দিছে। সে শুধুমাত্র কোরআনকে পাড়া দেয় নাই, সে আমাদেরকে ইসলামের মধ্যে অবমাননা করছে। আজকে আমরা আমাদের চারপাশের মধ্যে দেখতে পারি বিভিন্ন ভার্সিটি থেকে বিভিন্ন সময়ে হয় ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, নাহলে নবীর শান নিয়ে কথা বলতেছে, অথবা কোরআনকে অবমাননা করতেছে। আমরা এর যথাযথ বিচার চাই। এবার আসি, আমি প্রথমেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করছি আর আমি এর হেফাজত করব। তো তার মানে বোঝা গেল কোরআন এটা আল্লাহ পাকের বাণী আর আমাদের মুসলমানদের সর্বোচ্চ গ্রন্থ, আর এটাকে রক্ষা করা আমাদের ঈমানীয় দায়িত্ব। ঠিক, এই কোরআন শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে একটা ঐশী কালাম নয়, এই কোরআন আমাদের সকলের জন্য পথ প্রদর্শক। কোন ধর্মীয় অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যে নবীকে অবমাননা করবে তার শাস্তি হবে হত্যা, আর যে সাহাবীদেরকে অবমাননা করবে তারও শাস্তি হবে। এটা আবু দাউদের হাদিস। অর্থাৎ ইসলামের অবমাননা বা ধর্মীয় যে কোনো বিষয় নিয়ে অবমাননা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। এবার সম্পত্তি বিষয় নিয়ে আসি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেকুলারিজম বা শাহবাগী তন্ত্র বা আমরা যদি হলুদ মিডিয়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারি এই সমস্ত ইস্যু আসলেই তারা বলার চেষ্টা করে ছেলেটা মানসিক ভারসাম্যহীন, ছেলেটা পাগল, ছেলে এই ছেলে ওই, এগুলোই বলার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, এখানে আমার 2-3টা প্রশ্ন আছে। প্রথমত, যদি সে পাগল হয়ে থাকে তাহলে সে ময়মনসিংহ জেলা স্কুলের মধ্যে স্কুলের ছাত্র ছিল কিভাবে? নর্থ সাউথের মধ্যে ইউনিভার্সিটির ছাত্র থাকছে কিভাবে? তার মানে বোঝা গেল আপনারা যে শাক দিয়ে মাছ ডাকতে চাচ্ছেন এটা বাঙালি আর খাবে না। বাঙালি সত্য বুঝতে পারে না ভাই, বাঙালির কাছে দোষ আর কিছু নাই। সুতরাং আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতার করেছেন, ঠিক আছে, গ্রেফতার দিয়ে গেলে আমাদেরকে হাতে মোলা ঝোলা দিলে হবে না। তাকে সর্বোচ্চ এমন শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে ইন ফিউচারে কেউ যেন ইসলাম নিয়ে কটূক্তি করার আগে আরো 100 বার তার কি হইতে পারে, পরিণতি কি হইতে পারে, এটা যেন তার চোখের সামনে ভাসে। অন্যথায় যদি আপনারা এই কাজটা না করতে পারেন, ওয়াল্লাহি বিরব্বিল কাবা, কাবার রবের কসম করে বলতেছি, এর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া লাগে সবই আমরা ছাত্র জনতারা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুসলিম আপামর জনতা সবাই রাজপথে তখন দাঁড়ায় যাবে। মনে রাখবেন, আমাদের 15 কোটি মুসলমান, এই 20 কোটি বাঙালির মধ্যে 15 কোটি মুসলমানের দেশ, এটা 92 ভাগের থেকে বেশি মুসলমান। এখানে কারো ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত আসে, আগেই কসম কাটতে আবারও কসম কাটতেছি, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাই আমরা জানাতে চাই, কয়েকটা সুস্পষ্ট দাবি কথা জানাতে চাই। এক, যে অভিযুক্ত তাকে যথাযথ শাস্তি দিতে হবে। 2, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এমন আইন ব্যবস্থা করে রাখতে হবে যেন ভবিষ্যতে কেউ এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই উল্টাপাল্টা কোনো কাজ না করতে পারে। 3, রাষ্ট্রীয় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা থাকতে হবে। কেউ যেন রাষ্ট্রীয় সংবিধানের হেল্প নিয়ে যেন পার না পাইতে পারে, সে বিষয়ে সবার সজাগ জ্ঞান থাকতে হবে।
আমি বলবো ভবিষ্যতে যেন কোন সাংবিধানিক আইন যেন কোরআনের বিরুদ্ধে না হয়, এইটা সবার আগে খেয়াল রাখতে হবে। পরিশেষে আমি একটা আয়াত দিয়ে শেষ করতে যাচ্ছি। আল্লাহ সূরা কোরআনে, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা সমাগত, নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হওয়ারই জন্য। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।